নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো কাশ্মীরি বাঁধাকপি। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই একটা কড়াইতে খুব ভালো করে সরষের তেল গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, এলাচ আর তেজপাতা। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব এক ঢাকনা মতন হিং। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটু বড় করে কেটে নেওয়া আলু। 2 মিনিটের জন্য আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এই রান্নায় বাঁধাকপিটাকে একটু বড় করে কেটে নেবেন। এবার বাঁধাকপিটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে নুন। নুনটা দিয়ে খুব ভালো করে একবার নেড়ে নিয়ে বাঁধাকপিটা মজে আসা অবধি অপেক্ষা করব। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। ঢাকাটাকে খুলে 5 মিনিট পর একবার ভালো করে নেড়ে নেব। বাঁধাকপি থেকে যে জলটা বেরোয় সেটাতেই বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। লাগবে 1 চামচ মতন জিরে, 2 চামচ মতন কাশ্মীরি লাল মির্চ, আর লাগবে 1 চামচ হলুদ। কাশ্মীরি লাল মির্চ দিলে রংটা খুব সুন্দর আসে। এবার ধৈর্য ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে বাঁধাকপিটা মজিয়ে নেব। বাঁধাকপিটা মজে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়েও খুব ভালোভাবে একবার নেড়ে নিচ্ছি। সবার শেষে দিয়ে দেব 1 চামচ মতন গরম মশলা আর 1 চামচ মতন ঘি। এবার খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। আজকে সোজা সাপটা রান্নাটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব ভালো করে একবার বাঁধাকপিটাকে মজে আসা অবধি অপেক্ষা করব। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।